আমি ডিজি সাহেবের কাছে অনুরোধ করব, ডাব্লিউটিসি আমাদের পরিচালনা হতো, আপনি যেটা ডিজিটালের মাধ্যমে বললেন যে এটা পরিচালনা করব, আমরা কিন্তু এটা আমরা ম্যানুয়ালি কিন্তু এই সিস্টেমটা আমরা ডাব্লিউটিসিতে আমরা অনেক আগে থেকে প্র্যাকটিস করে আসছি, যে কেউ যদি আমার জাহাজে 60% না দিত, আমরা কিন্তু তাকে পরবর্তী বার্থিং মিটিংয়ে তাকে জাহাজ দিতাম না। যেহেতু আমাদের এখন প্রতিনিধিত্ব আমাদের ডাব্লিউটিসিতে কমে গেছে গিয়া, আমাদের প্রতিনিধি এখন তিনজন, এখন আমরা মাইনরিটি হয়ে গেছি গিয়া, এখন আর তারা এই জিনিসটাকে ফলো করে না, তাদের ইচ্ছা মতো তারা জাহাজ নিয়ে নেয়, কমপ্লেন থাকলেও তারা জাহাজে যে তারা জাহাজ ঠিকই পেয়ে যাচ্ছে। তো এই চিজটি আপনি যদি আপনার কাছে আমাদের অনুরোধ, জাহাজ মালিকদের অনুরোধ, আমাদের বিসিবিওর যে প্রতিনিধি আমাদের অন্তত বা আপনার একটা কমিটি করে দেন যেখানে 12 জন আমাদের প্রতিনিধি থাকে এবং আইভিওয়াক এবং কোয়াপ তাদের উপর প্রতিনিধি থাকুক, আমরা যেন সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আরেকটা জিনিস আপনার কাছে অনুরোধ, যে সেটা হলো যে আমাদের কয়লা, ফ্যাসিস্ট সরকার আমলের যত আপনার রাজনীতিবিদ এবং বড় বড় বিগ শটরা, তারা কিন্তু 4000 4500 টনের জাহাজ তৈরি করে তারা কিন্তু এই জাহাজগুলিকে সবসময় সুবিধা ভোগ করে আসতেছিল, এখনো কিন্তু তারা এই সুবিধা ভোগ করে আসতেছে। এবং এই জাহাজগুলি কিন্তু আমাদের নর্মাল কার্গো ভেসেল না, তারা কন্টেনার ক্যারি করার জন্য স্পেশাল পারমিশন নিয়ে কিন্তু তারা জাহাজগুলি বানাইছিল, কিন্তু তারা সেই কন্টেনার ক্যারি না করে আমাদের মালগুলি ক্যারি করতেছে কয়লা এই বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে। আপনার কাছে আমাদের অনুরোধ যে এই জাহাজগুলিকে আপনি বন্ধ করেন এবং ফ্যাসিস্ট সরকারের যে সুবিধাভোগী জাহাজগুলি, যেসব যারা নাকি আজকে পলাতক, তাদের জাহাজগুলি কারা চালাচ্ছে, সেই জাহাজগুলিকে এই কয়লা থেকে যারা যাতে বিরত থাকে, আমাদের সাধারণ জাহাজের মালিকগুলি সেখানে যাতে ওইখানে সুবিধা পায়, সেই জাহাজগুলি যেন তারা পরিচালনা করতে পারে। আমাদের জাহাজ মালিকদের আজকে এত দুরবস্থা, সেটা হলো যে এই যে বর্তমান যে রেট আছে এটা সাস্টেনেবল রেট না। আমরা বছর শেষে আমাদের জায়গা জমি বিক্রি করে আমাদের জাহাজের ডক করতে হয়, কারণ হলো যে রেট আমরা পাই, যে স্টাফের বেতন হয়, যে মেনটেনেন্স খরচ হয়, আমরা দিন শেষে ব্যাংকের টাকা দিয়ে আমরা এই রেটে পরিচালনা করতে পারি না। বিগত কমিটি যারা ছিল আর কি ফ্যাসিস্ট আমলে, তারা 650 টাকা রেটকে তারা 150 টাকা রেট কমায় দিয়ে রেটকে ইমপ্লিমেন্ট করে, যে কারণে জাহাজ মালিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার অনুরোধ, আপনারা আমাদের যে আগের রেট ছিল সেইটাকে ইমপ্লিমেন্ট করবেন, তার সাথে 10% বর্তমান রেট যোগ করবেন। আপনি আরেকটা খেয়াল করে দেখেন, সরকারি গমের রেট হলো 1000 টাকা 1500 টাকা রেট, আমাদের রেট গমের রেট হলো 600 টাকা, আমরা ক্যারি করি 600 টাকা। তো গভর্নমেন্টের যেখানে নির্দিষ্ট আছে 1000 টাকার উপরে, হ্যাঁ, তাদের হয়তো আপনি ইন্স্যুরেন্স দিতে হয়, 100 টাকা ইন্স্যুরেন্স বাদ দেন, তারপরে তো সেটা 950 টাকা থাকে। আমাদের দাবি হলো আমাদের গমের রেট হওয়া উচিত ঢাকা চিটাগং 800 টাকা, 800 টাকা হলে আমরা সাস্টেন করতে পারবো। আমাদের ক্লিনকার রেট হওয়া উচিত 750 টাকা। আমাদের এই রেটগুলি আপনি ঠিক করে দেন, যাতে নাকি আমাদের জাহাজ মালিকরা বাঁচতে পারে। তা না হলে ভবিষ্যতে দেখবেন যে কোনো প্রাইভেট সেক্টরে কোনো জাহাজ থাকবে না, আপনি হাজার চেষ্টা করলেও কোনো প্রাইভেট, তখন এগুলি সব দেখা যাবে যে দুর্ভিক্ষের মতো সবগুলি জাহাজ মালিক শেষ হয়ে গেছে। অলরেডি 600 জাহাজের উপরে আমাদের জাহাজ কাটা পড়ে গেছে, কারণ এই জাহাজগুলি আর টিকতে পারতেছিল না। আপনি ডিজি মহোদয়, আপনি অত্যন্ত মেধা সম্পন্ন একজন ডিজি আমরা পেয়েছি, আপনি এই সেক্টরের জন্য চিন্তা করেন। আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি জাহাজ মালিকের এই সমস্যাগুলি আপনি সমাধান করবেন। ধন্যবাদ ডিজি সাহেব।